আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা বিগত ক্লাসে প্রিপোজিশন, কানেক্টরস এগুলো নিয়ে পড়েছিলাম। আমরা যে প্রিপোজিশন নিয়ে পড়েছিলাম, প্রিপোজিশনের রুলস ছিল আমরা পিরামিড এবং বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। বৃত্ত এবং পিরামিডের মধ্যে যে টাইম এবং লোকেশন থাকে, এগুলোর যে রুলসগুলো ছিল এই রুলসগুলো আমরা দেখেছিলাম। তো তোমরা সেই অনুযায়ী বোর্ড প্র্যাকটিসগুলো করে নেবে এবং কানেক্টরস যেগুলো দেওয়া ছিল, কানেক্টরস এগুলো বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই করে নিবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। তো আজকে আমরা যে ক্লাসটি করবো সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই সমস্যা থাকে যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা ফিল আপ করতে পারি না। তাই তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুকে নতুন আছো তারা লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকবে। তো ক্লাসটি শুরু করা যাক। তো আমরা যদি ক্লাসের একদম প্রথমে দেখতে পাচ্ছি আমরা রুল নাম্বার 1 এ নিয়েছি কি অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স। কি অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স আমরা কিন্তু এগুলো কানেক্টরসে দেখেছিলাম। তো এই অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে মনে হয় অথবা যেন। কি মনে হয় অথবা যেন। এবং সিন্স, এই সিন্স অনেক সময় হয়ে গেছে এরকম বুঝাবে। কি অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে এরকম বুঝাবে কি সিন্স। তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স এগুলো কিন্তু দুইটি ক্লোজের মাঝে থাকতে পারে এবং মাঝে থেকে আমাদেরকে দেখতে হবে যে পরবর্তী সেন্টেন্স যে ক্লোজটি থাকবে সেই ক্লোজের আমরা ফিল আপ করবো। তো অ্যাজ ইফ, এই অ্যাজ দো আমরা এখানে যে রুলস দেবো তার মধ্যে দুইটি রুলস আমরা দেখতে পারবো। এইদিকে যদি প্রেজেন্ট হয় তাহলে এইদিকে পাস্ট ইনডিফিনিট হবে, আর এইদিকে পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট থাকতে পারে তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা কি রুলসটি কিভাবে মনে রাখবো যে প্রথমে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট এবং প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা যে রুল 1 দেখলাম এই রুল 1 এর আলোকে আমরা একটি এক্সাম্পল নিয়েছি, সেটি এসেছিল রাজশাহী বোর্ড 2023-এ। রাজশাহী বোর্ড 2023-এ যেটি এসেছিল সেটি হচ্ছে শি স্পোক অ্যাজ ইফ, এরপরে ড্যাশ, এবং ফুল স্টপ দিয়ে আবার শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক। কোয়াক অর্থ কি প্রতারক, অর্থাৎ সে এমনভাবে কথা বলছিল যে ড্যাশ সে আসলেই একজন প্রতারক। তো আমরা এখানে কি বসাতে পারি, শি স্পোক অ্যাজ ইফ, যে সে কথা বলছিল এমন ভাবে যেন সে সবই জানে, সে সবই জানে, আমরা এটা বসাতে পারি। তোমরা কমপ্লিট সেন্টেন্স কিন্তু এক একজনের এক একটা হতে পারে, অ্যান্সার এক একজনের এক এক রকম হতে পারে। যদি মিনিং তোমরা বোঝো তাহলে এক একজন এক একভাবে অ্যান্সার করতে পারে এবং ইনশাল্লাহ সেগুলো সবগুলোই রাইট হবে। তো আমি যদি এটা মনে করি যে সে কথা বলছে এমন ভাবে যেন সে সবই জানে, তো সে সবই জানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কি বললাম, যদি বাম সাইডে পাস্ট টেন্সে থাকে তাহলে ডান সাইডে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি যদি পাস্ট টেন্স থাকে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এখানে দেখতে পাচ্ছি স্পোক, স্পোকটা কোন টেন্স, স্পোকটা হচ্ছে V2 অর্থাৎ পাস্টে আছে। স্পিক, স্পোক, স্পোকেন। কি কি স্পিক, স্পোক এবং স্পোকেন, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাজ ইফ এর ডান দিকে পাস্ট পারফেক্ট টেন্সে বসাতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। এটা কিন্তু তোমরা সবাই জানো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস আদার্স। তো আমরা যখন সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস আদার্স বসাই তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট আছে শি, অর্থাৎ আমরা এখানে শি বসাবো, এরপরে কি আসবে, হেড আসবে, তখন আমরা হেড নিয়ে নিচ্ছি, এরপরে V3 প্লাস আদার্স। আমরা এখানে যে ভার্বটি বসাবো সেই ভার্বটির কোন ফর্ম হবে, V3 হবে। তার মানে বলেছিলাম যে সে যেন সবই জানে, তাহলে কি জানা, নো, নো নিউ, নোন, কি হবে, নোন, KNOWN, নোন, সবই জানে, সব, এভরিথিং। তাহলে কি আসলো, শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা যদি আগেরটি বুঝে থাকো তো আমি আরো একটি এক্সাম্পল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ আ লং টাইম সিন্স ড্যাশ, ইট ইজ আ লং টাইম সিন্স ড্যাশ। এটা এসেছিল ঢাকা বোর্ড 2023-এ, ঢাকা বোর্ড 2023-এ এটি এসেছিল। ইট ইজ আ লং টাইম সিন্স ড্যাশ, এটি অনেক, কি বললাম, সিন্স মানে কি অনেক সময় হয়ে গেছে এরকম বোঝাবে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তো ইট ইজ আ লং টাইম সিন্স, এটি অনেক সময় পার হয়ে গেছে বা অনেক সময় আগের কি হয়েছে, যে এখন তুমি বাংলায় যদি মিনিং দেখো যে অনেক সময় হয়ে গেছে যে আমরা লাস্ট মিট করেছিলাম, বা অনেক সময় হয়ে গেছে আমরা লাস্ট ট্যুরে গিয়েছিলাম। তো এইরকম ধরো বাংলাটা ট্রান্সলেট করতে হবে। তো আমরা বলেছিলাম যে সিন্সের বাম দিকে যদি প্রেজেন্টে থাকে তাহলে ডান দিকে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইজ দেয়া রয়েছে, কি দেয়া রয়েছে, ইজ দেয়া রয়েছে। এম ইজ আর কি, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটি প্রেজেন্টে আছে। এটি কোন টেন্সে আছে, এটি আছে প্রেজেন্টে। তো এদিকে যে প্রেজেন্টে থাকে সিন্সের এদিকে অবশ্যই কি হবে, পাস্ট
ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো আমি যদি বলি ইট ইজ আ লং টাইম সিন্স, এটি অনেক আগের সময় বা অনেক সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আমি তোমার সাথে লাস্ট মিট করেছিলাম। তো সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট আই মেট, মিটের কিন্তু পাস্ট ফর্ম V2 হচ্ছে মেট। আই মেট হিম লাস্ট, I met him last। কি? It is a long time since I met him last, অথবা it is a long time I went on a tour। কি? I went on a tour। It is a long time since I went on a tour। এটি অনেক সময় হয়ে গেছে যে আমরা লাস্ট ট্যুরে গিয়েছিলাম। তো এইভাবে তোমরা কিন্তু এগুলো পূরণ করতে পারো। দেন নেক্সট রুলসটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দো অলদো, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। দো অলদো এর বাংলা মিনিং কি? এর বাংলা মিনিং আমরা কানেক্টরসে পড়েছিলাম। দো অলদোর বাংলা মিনিং হচ্ছে যদিও। কি? দো অলদো যদি। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর বাংলা মিনিং কি? এর বাংলা মিনিং হচ্ছে কে? এর বাংলা মিনিং হচ্ছে সত্ত্বেও। আমরা কিন্তু এগুলো কানেক্টরসে দেখেছিলাম যে দো অলদো এর বাংলা মিনিং হচ্ছে যদিও, এবং ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর বাংলা মিনিং হচ্ছে সত্য। তো এখানে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিসের দিকে আমাদেরকে একটু নোটিস করতে হবে। তো প্রথমটি হচ্ছে দুটি ক্লোজ বিপরীত অর্থ প্রকাশ করে। কি? দুটি ক্লোজ বিপরীত অর্থ প্রকাশ করে, অর্থাৎ দো অলদো এবং ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের যে দুই দিকে দুইটা ক্লজ থাকবে, এই দুইটা ক্লজ কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করবে। কি করবে? বিপরীত অর্থ প্রকাশ করবে। এবং আরেকটি হচ্ছে দুই দিকেই একই টেন্স থাকবে। কি কি বললাম? যে দুটি ক্লোজ বিপরীত অর্থ প্রকাশ করবে, অর্থাৎ যে দুই দিকে দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজ বিপরীত অর্থ প্রকাশ করবে, এবং এর যে টেন্স দুইটা থাকবে দুই দিকে টেন্স কিন্তু সেম হবে, অর্থাৎ ইকুয়াল টেন্সই হবে। টেন্সের কোনো চেঞ্জ হবে না, বাম দিকে যা থাকবে ডান দিকেও তাই থাকবে। তো আমরা যে রুলসটা দেখলাম, এই রুলসের আলোকে যদি আমরা এক্সাম্পলগুলোকে ফিল আপ করতে যাই, তো আমরা প্রথমে যে এক্সাম্পল নিয়েছি এটি দিনাজপুর বোর্ড 2023-এ এসেছিল। দিনাজপুর বোর্ড 2023-এ এটা এসেছিল। তো আই ওয়ার্ক হার্ড অলদো, আমি কাজ করি যদিও, বা আমি পরিশ্রম করি যদিও। যদিও কি? যে আমি যদিও পরিশ্রম করি, আমি কিন্তু ফিজিক্যালি আনফিট। কি? আমি কিন্তু ফিজিক্যালি আনফিট। তুমি যদি এটাকে বলো তাহলে আই ওয়ার্ক হার্ড অলদো, তাহলে তোমাকে সাবজেক্ট নিতে হবে অবশ্যই। তো সাবজেক্ট আমরা আই নিয়ে নিলাম, এবং আমরা কিন্তু বলেছিলাম যে দুইটার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, বাম দিকে যে টেন্স থাকবে ডান দিকেও সেম টেন্সে থাকবে। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কি দেওয়া আছে? ওয়ার্ক। ওয়ার্কটা কিন্তু V1 অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের কিন্তু ডান দিকেও প্রেজেন্ট টেন্সে নিতে হবে। আই ওয়ার্ক হার্ড অলদো আই এম ফিজিক্যালি, কি দিব? আনফিট। আই এম ফিজিক্যালি আনফিট। তাহলে আই ওয়ার্ক হার্ড অলদো আই এম ফিজিক্যালি আনফিট, আমি কঠোর পরিশ্রম করি যদিও আমি কিন্তু ফিজিক্যালি আনফিট। তাহলে কি? আই ওয়ার্ক হার্ড অলদো আই এম ফিজিক্যালি আনফিট। এবং আমরা আরো একটি নিয়েছি ইন স্পাইট অফ দিয়ে। কি দিয়ে নিয়েছি? ইন স্পাইট অফ। এটিও কিন্তু দিনাজপুর বোর্ড 2023-এ এসেছিল। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয়, দ্য বয় কি হবে? দ্য বয়ের পর কিন্তু গ্যাপ দেওয়া রয়েছে। তো ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সব ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় কি করলো? ফেল করলো, বা এক্সামে ফেল করলো। আমরা যদি এটাও লিখতে যাই তাহলে কি হবে? দ্য বয় ফেলড ইন দ্য এক্সাম। আমরা কিন্তু এভাবে পূরণ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো এগুলো। আমরা নেক্সটে যে রুলসটি দেখবো সেটা লেস্ট দিয়ে। কি? লেস্ট দিয়ে। লেস্টের মানে কি? লেস্টের বাংলা মিনিংটা আসলে কি? লেস্টের বাংলা মিনিং হচ্ছে নয়তো অথবা নতুবা। কি? লেস্টের বাংলা মিনিং হচ্ছে নয়তো অথবা নতুবা। নয়তো অথবা নতুবা। এখন এই লিস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, লিস্টের পরে আমরা কি করব? লিস্টের পরে আমরা অবশ্যই সাবজেক্ট নিতে হবে, এবং সাবজেক্টের পরে শুড অথবা মাইট। কি? কি? তাহলে লিস্টের বাংলা মিনিং হচ্ছে নয়তো অথবা নতুবা, এবং লিস্টের পরে আমাদেরকে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে শুড অথবা মাইট নিতে হবে। তো আমরা যে এক্সাম্পলটি নিয়েছি এটি কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023-এ এসেছিল। কোথায়? চট্টগ্রাম বোর্ড 2023-এ এসেছিল। তো এক্সাম্পলটি কি? হি ওয়ার্কস
হি ওয়ার্কস স্লোলি লেস্ট ড্যাশ, হি ওয়ার্কস স্লোলি লেস্ট ড্যাশ। তো এই লিস্টের পর আমরা কি করবো, লিস্টের পর আমরা কিন্তু উপরে রুলস লিখে দিয়েছি যে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, সাবজেক্ট অথবা প্লাস শুড অথবা মাইট। তো আমরা হি ওয়ার্কস স্লোলি, সে স্লো ধীরে হাঁটতেছে, কেন হাঁটতেছে, লেস্ট নতুবা অথবা নয়তো কি হতে পারে, সে পড়ে যেতে পারে, যদি সে পড়ে যায় এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে। তাহলে হি ওয়ার্কস স্লোলি লেস্ট, আমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট কি দেওয়া ছিল, সাবজেক্ট দেওয়া আছে হি, তাহলে আমরা হি বসাবো, হির পরে শুড অথবা মাইট, আমরা এখানে মাইট নিয়ে নেব। তাহলে হি ওয়ার্কস স্লোলি লেস্ট হি মাইট কি বসাবো, ফল, হি মাইট ফল। এই ফলের কিন্তু পাস্ট টেন্স হচ্ছে ফেল, ফল ফেল ফলেন। তো হি ওয়ার্কস স্লোলি লেস্ট হি মাইট ফল। তাহলে আমাদেরকে এখানে আরেকটি বিষয় জানতে হবে যে শুড এবং মাইট, শুড এবং মাইট এগুলোর পরে কিন্তু ভার্বে অলওয়েজ V1 হয়, ভার্বে অলওয়েজ কি হয়, ভার্বে অলওয়েজ V1 হয়, এই কথাটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে হি ওয়ার্কস স্লোলি লেস্ট হি মাইট ফল। তো নেক্সট আমাদের রুলসটি নিয়েছি সেটা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তোমাদের কি মনে আছে যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর মিনিং কি, এর মিনিং কিন্তু আমি কানেক্টরসে দেখিয়ে দিয়েছিলাম। এর মিনিং কি, এর মিনিং হচ্ছে যাতে, কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর মিনিং হচ্ছে যাতে। তো এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এটি ইউজ হবে কি হবে, এটি কিন্তু ইউজ হয় উদ্দেশ্য বোঝাতে, কি বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে। কোনো উদ্দেশ্য থাকবে, এই উদ্দেশ্য বোঝাতে কি হবে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এখানে আমরা দুইটি জিনিস নোটিস করব। কয়টি জিনিস, দুইটি জিনিস। একটি হচ্ছে এটা যে ক্লোজটি থাকবে, ফার্স্টের ক্লোজটি পাস্টে থাকতে পারে এবং প্রেজেন্টে থাকতে পারে। যদি পাস্টে থাকে, যদি ফার্স্টের ক্লোজটি কিসে থাকে, ফার্স্টের ক্লোজটি যদি পাস্টে থাকে তাহলে পরের যে ক্লোজটি থাকবে সেই পরের ক্লোজটি সাবজেক্টের সাথে কুড যুক্ত হবে, কি হবে, সাবজেক্টের সাথে কুড যুক্ত হবে। আর যদি প্রথমটি যদি প্রেজেন্টে থাকে, কিসে থাকে, প্রেজেন্টে থাকে, তাহলে পরেরটি কি হবে, পরেরটি সেম ভাবে সাবজেক্টের সাথে ক্যান যুক্ত হবে। তাহলে আমাদের কিন্তু সম্পর্ক দুই জায়গায়, যে যদি পাস্টে থাকে তাহলে কি হবে, কুড হবে, পাস্ট থাকলে কি হয়, কুড হয়, আর প্রেজেন্টে থাকলে ক্যান হয়। তাহলে ক্যান এবং কুডের সাথে কিন্তু এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর এখানে পার্থক্যটা। তাহলে আমরা যে এক্সাম্পল নিয়েছি রুলসের আলোকে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এরপরে দেওয়া রয়েছে ড্যাশ। তো এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2019-এ, কোথায় এসেছিল, কুমিল্লা বোর্ড 2019-এ। এখন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ঠিক আছে, উই ওয়ার্ক হার্ড, আমরা এই জন্যই পরিশ্রম করি, সো দ্যাট যাতে, এই যে সো দ্যাট অর্থাৎ কি, যাতে, আর পরিশ্রম করি অথবা আমরা কাজ করি কিসের জন্য, পরিশ্রম করি এই জন্য যাতে আমরা সাকসেসফুল হতে পারি, কিসের জন্য, সাকসেসফুল হতে পারি। তো আমরা যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট কি আছে, উই, তাহলে আমরা এখানে নিব উই কি হতে পারি, সাকসেসফুল হতে পারি। তাহলে ক্যান, এখন যেহেতু প্রেজেন্টে রয়েছে দেখো এখানে কিন্তু ওয়ার্ক, ওয়ার্ক কি, V1, ওয়ার্ক হচ্ছে V1, তাহলে এই V1 এর জন্য এখানে আমরা কি নিব, এখানে আমরা নিব ক্যান। যদি V2 থাকতো তাহলে আমরা কি নিতাম, কুড। সো এখানে ওয়ার্ক যেহেতু V1 তাহলে আমরা ক্যান নিচ্ছি এখানে, তাহলে উই ক্যান, তোমার যে রুলস সেই রুলস শেষ হয়ে গেছে, এখন তোমাকে মিনিংটা ফিল আপ করতে হবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান কি হতে পারি, সাকসেসফুল হতে পারি। তো বি সাকসেসফুল। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান বি সাকসেসফুল। তো আমরা নেক্সট যে রুলসটি দেখবো এটি হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা কিন্তু তোমরা সবাই জানো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বাংলা মিনিংটা কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর বাংলা মিনিং হচ্ছে এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর বাংলা মিনিং হচ্ছে এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। যদি এটা দেয়া থাকে তো এর সাথে আমরা দুইটি স্ট্রাকচার দেখবো, একটি হচ্ছে টু প্লাস ভার্ব 1, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ একটি হবে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের 1 কি, টু প্লাস ভার্বের 1 হচ্ছে ইনফিনিটিভ। তো টু প্লাস ভার্বের V1 যখন হবে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ এবং আরেকটা হবে সাবজেক্ট প্লাস V2।
এটা যখন সাবজেক্ট দেওয়া থাকবে তখন আমাদের কিন্তু V2 হবে, সাবজেক্ট দেওয়া না থাকলে তখন 2 প্লাস ভার্বের V1 হবে, 2 প্লাস ভার্বের V1 হবে। সো এই রুলসের আলোকে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটি কিন্তু ঢাকা বোর্ড 2023-এ এসেছিল, এর আগের বারে ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। তো করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ইট ইজ হাই টাইম, এই যে আমরা চলে এসেছে, ইট ইজ হাই টাইম। কি করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স, করাপশন দুর্নীতি হচ্ছে প্রধান অন্তরায় টু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, একটি দেশের উন্নতির প্রধান বাধা হচ্ছে কি দুর্নীতি, প্রধান বাধা কি দুর্নীতি। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই, কি সাবজেক্ট দেওয়া নাই। আমরা কিন্তু রুলস দুইটি পড়েছেন যে 2 প্লাস V1 অর্থাৎ এটা ইনফিনিটিভ হবে, এবং যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে V2 হবে, সাবজেক্ট প্লাস V2 হবে। তো ইট ইজ হাই টাইমের পর এখানে কোনো সাবজেক্ট দেওয়া নাই, কোনো সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া নাই, যেহেতু সাবজেক্ট দেওয়া নাই তাহলে আমাদের কোন রুলসে যেতে হবে, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে চলে যাব। তো আমরা এখানে 2 নিয়ে নিব, 2 পরে এখন কি হতে পারে, ইট ইজ হাই টাইম এখনের সময় বা এখনই উপযুক্ত সময়, কি উপযুক্ত সময়, এটি বন্ধ করার বা স্টপ করা, তাহলে তো আমরা দিতে পারি 2 স্টপ করাপশন, অথবা এখানে আমরা আরো দিতে পারি টু প্রিভেন্ট করাপশন, অথবা আরো দিতে পারি টু টেক প্রপার স্টেপস, টু টেক প্রপার স্টেপস। এগুলো কিন্তু এক একজনের অ্যান্সার এক এক রকম হয়ে যাবে, কিন্তু যদি তোমার রুলস ঠিক থাকে তাহলে কিন্তু সবগুলোই রাইট হবে, এখানে চিন্তার কিছু নাই। তো আমরা ক্লাসের প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু আজকে 5টি রুলস দেখিয়ে দিয়েছি, কয়টি, 5টি রুলস দেখিয়ে দিয়েছি। আমরা আগামী ক্লাসে আরো 5 থেকে 6টি এরকম ইম্পর্টেন্ট কিছু রুলস রয়েছে যেগুলো দেখিয়ে দিব, আমরা সবগুলো দেখিয়ে দিব না, যেসব আসার মতো এবং ইম্পর্টেন্ট বেশি সেগুলো দেখিয়ে দিব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, এবং আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট সেন্টেন্স শেষ করে দিব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।